নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক সামনে। একটু আগেই যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন শেষ করলো মোহনবাগান। আগামীকাল গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইএসএলের ম্যাচ খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। সেই ম্যাচের আগে আজ কলকাতায় শেষ মুহূর্তের অনুশীলন ছিল এবং আজ বিকেলেই বিমানে কিন্তু তারা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে শেষ মুহূর্তের তুলির টান দিতে আজকে সকালে অনুশীলন রেখেছিলেন সার্জিও লোবেরা। যদিও নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা সময় আগেই অনুশীলন শুরু করে সবুজ মেরুন ব্রিগেড এবং একেবারে কাঁটা মেপে আধ ঘন্টার অনুশীলন, যেখানে সেভাবে কোনো হাই ট্যাকটিক্যাল অনুশীলন দেখা গেল না, শুধুমাত্র ফিনিশিংয়ের মহড়া এবং সেই সঙ্গে নিজেদের মধ্যে পাসিং আর ফিটনেস ট্রেনিংয়ের অনুশীলন। বোঝাই যায় যে আধ ঘন্টায় খুব হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস করা সম্ভব নয় এবং যেহেতু আজকের বিমানেই তারা গুয়াহাটি রওনা দেবে, আগামীকাল ম্যাচ খেলবে এবং কলকাতার ওয়েদারের সঙ্গে গুয়াহাটির ওয়েদারের একটা পার্থক্য রয়েছে। এখানকার উচ্চতার সঙ্গে ওখানে অনেকটা বেশি অল্টিটিউডে খেলতে হবে মোহনবাগান ফুটবলারদের, তাই ফুটবলারদের ওপর বাড়তি চাপ দিতে চাইছেন না সার্জিও লোবেরা এবং সেই কারণেই একেবারে হালকা মেজাজে অনুশীলন করলো মোহনবাগান। আজ সকালের অনুশীলনেও কিন্তু সাইড লাইনেই দেখা গেল আপুইয়া এবং আলবার্তো রড্রিগেজকে। অর্থাৎ গতকাল আমরা যেটা জানিয়েছিলাম যে এই দুই ফুটবলারকে ছাড়াই কিন্তু নর্থ ইস্ট বদের পরিকল্পনা করছেন সার্জিও লোবেরা। গতকাল সাংবাদিক সম্মেলনে লোবেরা বলেছিলেন ঠিকই যে আপুইয়া ছাড়া দলের সকলেই তৈরি রয়েছে, কিন্তু আলবার্তো রড্রিগেজ যে দলের সঙ্গে নর্থ ইস্ট যাবে না সেটা কিন্তু আজকে অনুশীলনের পরেও বোঝা গেল, কারণ তিনি সাইড লাইনেই ছিলেন এবং অনুশীলনের শেষ দিকে যখন প্রত্যেকটা ফুটবলার বাকিরা যখন সাজঘরে চলে গেছেন তখন দেখা গেল আলবার্তো একাই মাঠের চারিপাশে বেশ কয়েক পাক দৌড়াচ্ছে। নিজে ফিট হয়ে উঠছেন ঠিকই, তবে নর্থ ইস্ট ম্যাচে কোচ তাকে নিয়ে একেবারেই ঝুঁকি নিতে চাইছেন না, যেহেতু এরপর একটা লম্বা ব্রেক রয়েছে এবং এই ব্রেকটা থেকে মোহনবাগান যখন ফিরে আসবে তখন পর বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে হবে, যেখানে এফসি গোয়া, ইন্টারকাশি এবং ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে সার্জিও লোবেরার দল। সেই ম্যাচগুলো লিগ নির্ণায়ক হতে পারে, আর সেই কারণেই এই যে ছুটিটা রয়েছে, এই যে গ্যাপটা মোহনবাগান মাঝখানে পাবে, সেই গ্যাপে আপুইয়া এবং আলবার্তোকে যাতে সম্পূর্ণ ফিট করে তোলা যায় সেটাই মোহনবাগান মেডিকেল টিমের মূল লক্ষ্য হবে এবং সেই কারণেই কিন্তু নর্থ ইস্ট চলতি মরশুমে খুব ভালো ফুটবল খেলছে না, তারা হয়তো সেভাবে এখনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুব কঠিন হার্ডল নয়, যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলা নয়, প্রতিপক্ষের ডেরায় গিয়ে খেলতে হবে, সেক্ষেত্রে একটা স্নায়ুর চাপ থাকে। সেই প্রেশারটা অ্যাবজর্ব করে নিয়ে ম্যাচ বের করার মতো শক্তিশালী দল মোহনবাগানের রয়েছে, আর সেই কারণেই আপুইয়া বা আলবার্তোকে নিয়ে ঝুঁকি নেননি সার্জিও লোবেরা। তবে আজকের অনুশীলনে যে হালকা মেজাজ দেখা গেল, সেই অনুশীলনের পর হয়তো কোচ কালকের ম্যাচের জন্য প্রথম একাদশ নির্বাচন করবেন এবং অবশ্যই তিনি চাইবেন নর্থ ইস্টকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।